আজকে আমি যাইতেছি দ্য কুইন অফ হিলস মানে দার্জিলিং নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন এখন পৌঁছেই যাবো আর আমি ফাইনালি আমি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই এনজিবি রেলওয়ে স্টেশনে একটা বস্তু থেকে সাবধান থাকবেন, এখানে অনেক দালাল আছে যেগুলো কি আপনাকে ঠকাতে পারে। এই রেলওয়ে স্টেশনের বাইরে অনেক ধরনের ট্যাক্সি আছে, তাদেরকে ভাড়া করে নিয়ে আপনারা যেতে পারেন দার্জিলিং। ফাইনালি আমি একটা ট্যাক্সি নিয়ে নিছি, তাও আবার অন্য লোকের সাথে শেয়ার করি, কারণ নয় অনেক টাকা চলে যেত। বন্ধুরা ফাইনালি আমি এখন বের হয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার জন্য, আর এখন একটু সময়ের মধ্যেই দার্জিলিং পৌঁছে যাব, তো দেখতে থাকুন। চলুন এখন একটু দার্জিলিং এর ইতিহাসের বিষয়ে জানা যাক। দার্জিলিং শব্দটি তিব্বত ভাষা থেকে আসা শব্দ, যেটা বেসিক্যালি দুইটা শব্দ থেকে এসেছে। এই দুটি শব্দের একটি হলো দর্জি, দর্জি মানে থান্ডারবোল্ট, আরেকটি হলো লিং, লিং মানে প্লেস বা ঠাই। তার মানে দার্জিলিং নামের সম্পূর্ণ মিনিং হলো দ্য প্লেস অফ থান্ডারবোল্ট। আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ 1947 দার্জিলিং আমাদের ভারতের একটি হিস্সা হয়ে যায়। দার্জিলিংয়ে বেশিরভাগ আপনারা নেপালি মানুষকে দেখতে পাবেন, তাছাড়াও এখানে অনেক ধরনের জনজাতি বা অজনজাতির লোক বসতি করেছে। আমি একটা বস্তু খেয়াল করলাম, এই যে আমি দার্জিলিং যাচ্ছি, রাস্তার পাশটা কত সুন্দর দেখতে, মেঘলা মেঘলা আকাশ, একদিকে পাহাড় আর আরেকদিকে একেবারে খাল। এখান থেকে যদি গাড়ি নিয়ে পড়ে যায় তাহলে কি হবে আমাদের হাল। সামনে বোর্ডটি যা আছে সেখানে লেখা আছে এখান থেকে দার্জিলিং মোটামুটি 30 কিলোমিটার দূরে। আমি প্রথমে একদিকে পাহাড় আরেকদিকে খাই দেখে ভেবেছিলাম এখানে জঙ্গল নেই, বাট এখন এখানে এসে আমার মনে হলো এখানে বড় বড় গাছগাছালিও আছে। অ্যান্ড ফাইনালি বন্ধুরা 4 ঘন্টা জার্নি করার পর আমি পেয়ে গেলাম দার্জিলিং সিটি সেন্টার। এই যে সামনে যেটা পেট্রোল পাম্প দেখতেছেন, এই পেট্রোল পাম্পের নাম হলো মোহনলাল পেট্রোল পাম্প। এটার ঠিক রাইট সাইডে আছে দার্জিলিং রেলওয়ে স্টেশন, আর এটাই হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। চলুন ভিতরে গিয়ে দেখি। ও ভাই, কি গজবের রেলওয়ে স্টেশন! এমন রেলওয়ে স্টেশন আমার জীবনেও দেখিনি আমি কখনো, এত পরিষ্কার এবং ওয়েল ডেকোরেটেড। এটাই সেই রেলওয়ে স্টেশন। এই স্টেশনে শাহরুখ খান মেহুনা মুভিতে ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিল। সামনে আছে ছোট্ট একটি ট্রেন, তো ট্রেনটার ভেতরে গিয়ে একটু দেখবো কেমন। ফাইনালি ট্রেনটার ভিতরে ঢুকে গেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর এত পরিষ্কার আমার লাইফেও দেখিনি। আর এটাতে উঠে মনে হচ্ছে আমি কোনো বিদেশি ট্রেনের উপর বসেছি। তো বন্ধুরা এই ট্রেন দিয়েই এখন আমি সফর করে আসামে আবার চলে যাব। মানে মিথ্যে বললাম, এটা দিয়ে না, কারণ এটা তো আসামে যাবে না, এত ছোট্ট ট্রেন, আর এরকম ট্রেন আসামে দেখিনি। তো বন্ধুরা আমার ক্যামেরায় চার্জ না থাকার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ শ্যুট করতে পারি নাই, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিওতে, দেখা হবে আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর বন্ধুরা তবে এখনকার জন্য বাই বাই, চলুন আল্লাহ হাফেজ।